নাটোরের রসুন ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম, আপনাকে স্বাগত আমাদের বিজনেস 24-এ। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি শুনছিলেন। প্রতিবেদনে যেমন বলা হচ্ছিল যে রসুনের দাম নিয়ে খানিকটা হতাশ কৃষকরা, আপনারাও নিশ্চয়ই হতাশ। এই যে হঠাৎ দাম পড়ে যাওয়া, এটা আসলে মূল কারণ কি? আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। এটার আসলে মূল কারণ হচ্ছে বিগত সরকারের সময় আমাদের কৃষি জিনিসপাতির যে দাম বেড়েছিল, সার, তেল, ওষুধ, সেই অনুপাতে এখন আমাদের ওই দামটা থাকার কারণে আমরা কৃষকরা যারা খরচ করতেছি, এই খরচের মূল্যটা আমরা পাচ্ছি না। পাশাপাশি আমাদের যখন মালামাল বিক্রি করা দরকার, এই সময় আমদানি হচ্ছে, ওই আমদানির কারণে আমরা আবার ন্যায্য দাম পাচ্ছি না। আর আমরা ন্যায্য দাম পাচ্ছি না দেখে আমরা পরবর্তী যে রসুনের চাষ করব, পেঁয়াজের চাষ করব, এটা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় যে কৃষি দপ্তর যদি বাজারটা মনিটর করে আমাদের ন্যায্য বিক্রি করতে পারি, আর এখন যদি এলসি বা বিদেশ থেকে আমদানি না করে, তাহলে আমরা হয়তো ন্যায্য দাম পাবো। কারণ আমার তো ভাত খেয়ে ফেলছি, অরপর যদি আবার ভাত দেওয়া হয় তাহলে তো খাওয়া সম্ভব না। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এখন আমার আছে, চাতালে আছে, জমিতে আছে। আমার মনে হয় আমরা শেষ হওয়ার পরে যদি আমদানি করে, তাহলে এখন আমরা কৃষকরা টাকাটা কম, আবার যদি এলসি আসে তাহলে আমরা তো ন্যায্য দাম পাওয়া মোটেই সম্ভব না। পাশাপাশি আরেকটা জিনিস, কৃষকরা যে ন্যায্য দাম পাবে, প্রতিটি জেলায় যদি সরকারিভাবে ক্রয় কেন্দ্র থাকতো, তাহলে আমরা বিক্রি করলে ন্যায্য দাম পাইতাম। এখন সিন্ডিকেট করে পাচ্ছি, ঢাকার সব ব্যবসায়ী একই দামে বিক্রি করে। তাদের দেখা যায় যে আমাদের প্রতি কেজি 10 টাকা 15 টাকা প্রতিদিন নিচের দিকে যাচ্ছে। আর নিচের দিকে যাওয়া সম্ভব হলে কৃষকরা তো আর কৃষি উৎপাদন ফলাবে না, তাতে আমাদের দেশের ঘাটতি হবে, দেশের ক্ষতি হবে। পাশাপাশি আমাদেরকে যদি সার, বীজ, ওষুধের দামটা সরকার ভর্তুকি দিত বা কমিয়ে দিত, তাহলে হয়তো আমাদের জন্য, কৃষকের জন্য। অনেক ধন্যবাদ মোহাম্মদ ইব্রাহিম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নাটোর থেকে রসুন ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম।